হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। চলো এখন থেকে শুরু করে দিই নতুন একটা ভিডিও, নতুন ব্লগ। তোমরা সবাই সাথে থেকো। আর জানো তো আমি পুরীতে এসেছি, এখন 9টা মতন বাজছে। তা আমাদের 10:30টার সময় পুজো দিতে যাওয়ার কথা। আজকে মন্দিরে পুজো দিতে যাবো। সকালবেলা উঠে চান টান করে নিয়েছি। আর তারপরে আর কি জল খাবার খেয়ে ঢুকবো। সকাল থেকে খালি পেটেই প্রায় রয়েছি। খেয়েছি অল্প একটুখানি লিকার চা খেয়েছি। আর উপু তো সমুদ্রে চান করে এন্তারে তাকে কাশি বাড়িয়েছে। তা যেটা বললাম যে টুকটাক কিছু কেনাকাটি করেছি। কালকে যারা ব্লগটা দেখেছো আমার, তারা জানো যে কালকে সমুদ্রের ধারে বিচে, কালকেই তো আমরা এসেছি, কালকে একটু বিচে বসেছিলাম। আর এত দোকান চারিদিকে। তা টুকটাক কিছু কেনাকাটি করেছি, সেগুলোই চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আলাদা করে বাড়ি গিয়ে যে পুরী হল ভিডিও করব, সেরকম তো কেনাকাটি আমরা করব না। তা যখন যেমন কিনবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তা আরেকটা কথা, মন্দিরে মানে এখন তো কোনো ভিডিও করতে পারবো না, কারণ মন্দিরে তো কোনো রকম ফোন টোন নিয়ে যাবো না, ওগুলো নিয়ে যাওয়ার অসুবিধা। তা সেই জন্য এগুলো হোটেলেই থাকবে। ওই জন্য রাস্তায় বেরিয়ে আর কোনো রকম ভিডিও করব না। তাই মন্দির থেকে এসে আবার যখন ফোন টোনগুলো হাতে পাবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এটা জানিয়ে রাখলাম, কারণ মন্দিরের ভিডিও কোনো রকম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর চলো, ভালোই কাশি বাঁধিয়েছে। আর চলো আমি কি কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই অল্প কিছু কিনেছি, কারণ আর যেগুলো কিনেছি কালকে এসেই যেগুলো কিনতে হয়েছে, সেগুলো আমি হোটেলে ব্যবহার করার জন্যই কিনেছি, লাগবে বলে। তা দু একটা জিনিস তো শখেই কিনেছি। তা তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখাই কি কিনেছি। প্রথমেই কিনেছি এই যে রূপুর জন্য একটা সানগ্লাস। রূপু সানগ্লাসটা এনেছে, কিন্তু ওর এটা পছন্দ হয়নি, এইটা দেখে পছন্দ হয়েছে। তাই নিজেরটা রেখে দিয়ে এটা আবার নতুন করে কেনা হলো। তা এই যে কেমন লাগছে, কালার হলুদ কালারের এই একটা সানগ্লাস কেনা হয়েছে। আর যেটা কালকে তোমরা ভিডিওতে দেখেছো পুরীর সলতে, এই একটু সলতে নিয়েছি, এটা একটু সবাইকে দেবো সেই জন্য। আর মনে করেছিলাম যে এখানে লাগবে, সেই জন্য এসেই দুটো আমি গামছা কিনেছি। একটা এই একটা গামছা পুরী পটকি প্রিন্ট করা, এই একটা গামছা, আর এই হলো পুরী স্পেশাল গামছা। এই দুটো গামছা কেনা হয়েছে। তা লাগেনি, যাই হোক যেগুলো এনেছি ওগুলোতেই হয়ে গেছে। আর একটা এইটা লেগেছে, একটা বিছানা চাদর কিনেছি। এটা পটকি না, এটা সে কোনারকের চাকা দেওয়া ডবল বেড। এই একটা বিছানা চাদর কিনেছি, এটা 250 দাম নিয়েছে। আর গামছাগুলো দাম নিয়েছে, এটা 80, আর এটা যতদূর সম্ভব 60। এটা 60, এটা 80, এটা 250। এই আর কি টুকটাক কেনাকাটি। আর কিছু চাবির রিং কেনা হয়েছে, এগুলো তো গিফট পারপাসে দিতে লাগে, সেই জন্য পছন্দ হলো। এখন কাকে কোনটা দেবো, কী দেবো কিছু ঠিক করিনি, কিনে রেখেছি। দাঁড়াও একটা বের করে দেখাই তোমাদের। নতুন দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে একদিকে জগন্নাথের একটা মুখ, আর একদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে। এগুলো পুরীর সিম্বল, অনেক রকমের ছিল, কিন্তু আমরা এটা নিলাম, কারণ যখন পুরী থেকে যাচ্ছি তাই পুরীর সিম্বল একটা থাকা খুবই দরকার। আর দেখতেও খুব কিউট। এখন হয়তো গোল্ডেন কালারটা এতদিন থাকবে না, বেশি দিন। ভোগরে বাবা, এটা কিছু কেনা হয়েছে। এখন কাকে কী দেবো ঠিক করিনি। আরেক রকমের চাবির রিং কিনেছি, সেটা তোমাদের দেখাই। এটা ওরা তো বলছে উড, কিন্তু উড আমার মনে হচ্ছে না, কাঠের বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে প্লাস্টিকের ওপর, প্লাস্টিক, উড ফিনিশিং করা আর কি, দেখতে কাঠি লাগছে। এই যে হনুমানজি একটা, আর হচ্ছে শ্রীকৃষ্ণ।
তাই এটা খুবই আমি জগন্নাথ খুঁজলাম কিন্তু আমি পেলাম না, তাই এই দুটোই নিলাম। তা এগুলো এখন কাকে কি দেবো কোনো রকম ঠিক করিনি, কিনে রাখলাম কারণ টুকটাক দিতে তো লাগে। আর ভালো লাগলো, খুব পছন্দ হলো দেখে কিনেছি। এই দেখলে আর কিনেছি, আমারই খুব পছন্দের, আমার কেন প্রত্যেকটা মেয়ের খুব পছন্দের জিনিস কানের দুল। এগুলো আমার দেখে খুব পছন্দ হলো তাই নিয়েছি। প্রথমে দেখায় পুরীর যে মুক্ত, এটা আমি আমার নিজে মানে পরে এসেছিলাম, রাত্রিবেলায় খুলেছি। এটা নয়, এইটা দেখো, এটা হচ্ছে পুরীর যে মুক্তোর কানে 10 টাকা করে দাম নিল ট্যাপ। এই যে কোনো রকম আঠা দেওয়া নেই, একবারে ভেতর অবধি ঢোকানো আছে। এই একটা ট্যাপ কিনেছি মুক্তোর। আর এই দুটো মিলিয়ে 30 টাকা, না সরি, দুটোতে 50 টাকা, একটা 30 টাকা করে। এই যে একটা ঝুমকো, আর আরও একটা ঝুমকো নিয়েছি কারণ আমার তো ঝুমকো পরতে খুব ভালো লাগে আর আমার মুখে ঝুমকোটাই খুব ভালো মানায়। এই যে একটা ঝুমকো, একটা হচ্ছে 30 টাকা আর দুটো নিলে 50 টাকা। এই দুটো একই ঝুমকোই নিয়েছি। তা আরও অনেক রকমের ছিল, চয়েস তো করে এসেছি। আবার দেখি একদিনে যদি সবটা কিনে নিই তাহলে তো বাজেটের বাইরে চলে যাবে, সেই জন্য টুকটাক করে কিনেছি। আজকে আবার যাব, আজকে যদি পছন্দ হয়। প্রথমে তো ভেবেছিলাম ফোন নিয়ে যাব না, তারপর ভাবলাম যদি ওখান থেকে কোথাও যাই, সেই জন্য ফোন ব্যাগ সবই নিয়ে গিয়েছিলাম। তা তোমাদের একটু বাইরে থেকে ঠাকুরটা দর্শন করালাম, মানে মন্দিরটা দর্শন করালাম, ঠাকুর তো দর্শন করাতে পারবো না, ভেতরে ফোন তো নিয়ে যাব না, আমরা ফোন টোন জমা দিয়ে দিয়েছি। আর বাইরে থেকে ভিড়টা দেখো, এত কষ্ট করেছি আজকে, সেই 10:30 থেকে লাইনে দাঁড়িয়ে 4টের সময় পুজো দিয়ে বেরোলাম। আর সিস্টেমের তো কোনো ব্যাপার নেই, মানে এত লোক, এত রাশ ওখানে, যে সিস্টেম করবেই বা কী করে, ঠেলাঠেলি মারামারি চিল্লাচিল্লিতে ভর্তি। খুব কষ্ট করেছি জগন্নাথকে দেখো। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালবেলার পর এতক্ষণে আবার ভিডিওটা অন করলাম। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, ঘুমোচ্ছিলাম। পুজো দিতে গিয়ে যা নাজেহালটা হলো আমাদের, এইরকম অবস্থা আমার কোনো দিন আগে হয়নি। আমি তো আগেও এসেছি, পুজো দিয়েছি, কিন্তু আজকে সত্যি সবাইকার খুব কষ্ট হয়েছিল, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। সেই 11টা থেকে 10:30টার মতো ওখানে পৌঁছে গেছি। 11টা থেকে বিকাল 4টে অবধি ওই লাইনে দাঁড়ানো, হ্যাঁ, তারপরে ভিড় ঠেলে পুজো দিয়ে। আর সাংঘাতিক পরিমাণে ভিড়টাও হয়েছিল আজকে, নাহলে অত দেরি বা হবে কেন, মানে ঠেলাঠেলিতে একবারে অধৈর্য, মানে খুব কষ্ট হয়েছে আজকে জগন্নাথের কাছে পৌঁছাতে। তারপরে দর্শনটা ভালোভাবেই হয়েছে, কিন্তু খুব কষ্ট করেই দর্শনটা করতে হয়েছে। আর সেই জন্য এসে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু ঘুমোচ্ছিলাম, শরীর নিচ্ছিল না। রুদ্র তো শরীরটা খারাপই হয়ে গিয়েছিল। তা আর রোদ, বাইরে রোদ তো আছেই, রোদ গরম তো আছেই বিশাল, মানে ডিসেম্বর বলে মনেই হচ্ছে না, এতটাই গরম পড়ছিল। তা চলো এখন তো একটু বেরোই, এখন একটু ঘুমিয়ে শরীরটা ফ্রেশ লাগছে, একটু বেরোই, একটু বাইরে চা খাওয়াটা খুব দরকার, একটু চা খাবো আর একটু বিচের ধারে গিয়ে বসি, তারপরে একটু ডিনার কিনে নিই, একদম হোটেলে ফিরবো। কারণ কাল আবার সকাল সকাল বেরোতে হবে, কালকে আমাদের আরেক জায়গায় আছে যা বেড়াতে আমরা যাব, তা সেটা কালকেই শেয়ার করবো এখান থেকে কোথায় যাচ্ছি। তা চলো এখন একটু বেরোই, সবাই রেডি হয়ে গেছে। রূপো আর রুদ্র শরীরটাই একটু খারাপ হয়ে যাও। তা চলো বেরিয়ে রাস্তায় দেখি কী অবস্থা, ওখানে গিয়ে আবার সেটুকুনি যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তো বেরোই, চলো। তো একটু নিচে যাই, এখন বিকালবেলা একটুখানি সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। বসে আছি ঘরের মধ্যে, বোরিং লাগছে, অনেকক্ষণ ঘুমোলাম।
এই একটুখানি বেরোলাম রাস্তায়, দিয়ে যাই সমুদ্রের ধারে গিয়ে একটু বসে গাই, একটু চা খাওয়ার খুব দরকার, একটুখানি চাটা খাই, একটু ফ্রেশ হই। তা ঘুমিয়ে শরীরটা অনেক ভালো হয়েছে, ঝরঝরে হয়েছে। আর এখানে দেখো কিসের যে ওরা খেতে দেয় আমরা দেখছি, তাই যে ভাত থেকে চা থেকে বিস্কুট থেকে সমস্ত কিছুই খাবার দিচ্ছে। আর রাস্তায় আজকে ভিড়ভাট্টাটা দেখো, মানে এত ভিড়, রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই। তাই এই গলি দিয়ে যাচ্ছি, এই গলির রাস্তাতে একটা ঠাকুর দর্শন করো। জগন্নাথকে তো তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু এটাও জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখো একটা ছোট্ট মন্দির, খুব সুন্দর, খুব ভালো লেগেছে, তাই তোমাদের একটু দর্শন করালাম। তোমরাও আমার সঙ্গে দর্শন করো। আমিও তো চা খাবো, চলো। এখানে খাবে লিকার চা? এখানে খাবে? এই যে চায়ের দোকান, এখানে খাও। আমি নিচে খাবো। এই যে এখন চারিদিকে জিনিসপত্র দেখতে দেখতে একটু হাঁটছি, একটু ভালো লাগছে। এখন রুমের মধ্যে থাকতে তো বেড়াতে এসে ভালো লাগে না, কিন্তু এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। জগন্নাথদেব আজকে আমাদের শুধু দর্শন দেননি, আমি মানে খুবই কষ্ট করে তবে দর্শনটা পেতে হয়েছে তার। তা এতবার যে আমি এসেছি, আমাকে কোনোবার এরকম করে কষ্ট করতে হয়নি, এবারে যে হারে কষ্ট করতে হয়েছে। আর আজকে ভিডিও এডিট করতেও বেশ কষ্ট করতে হয়েছে, একবার এডিট করে সে আর সেভ হয় না, কারণ স্পেস নেই। তা এটা এখন আমি বাসে বসে বসে তোমাদের জন্য ভয়েস দিচ্ছি, যাতে ভিডিওটা আমি আজকে আপলোড করতে পারি। এটা আমি আজকে চন্দ্রভাগায় মানে এখানে এসেছি। সবাই ওখানে গেছে, আমি বললাম বাসটা এই সময় ফাঁকা আছে, আমি আগে ভয়েসটা দিয়ে নিই, তাহলে আমি ভিডিওটা সেভ করে পোস্ট করতে পারবো। তা চলো, একটু চা খেতে খেতে সমুদ্র দেখা হলো, এবার বাড়ি ফিরবো। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর হোটেলে আসার সময় একটু ডিনার কিনে এনেছি, তা তরকা নিলাম হাফ প্লেট, 40 টাকা নিয়েছে। আর নিলাম চানা পনির, তা চানা পনির নামেই এক পিস মাত্র পনির ছিল, সেটাও হাফ প্লেটই নিয়েছি, 40 টাকা দাম নিল। আর রূপু যেহেতু পাওভাজি খেয়েছে, ও বললো আমার জন্য হাফ প্লেট এগ ফ্রাইড নাও, চাউমিন নাও। তা ওটা নিলাম, ওটা 50 টাকা দাম নিয়েছে। আর 4 পিস রুটি নিয়েছি, ওটা 5 টাকা করে পিস। তাই এই আর কি আমাদের ডিনার। এই ডিনার করে এবার শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে আমাদের। তা চারিদিকে হয়তো কোনো রকম আওয়াজ আসতেই পারে, অনেক রকমই নিশ্চয়ই আসছে। আমি মানে আমারই এখানে কেমন লাগছে ভয়েস দিতে, কিন্তু কিছু করার নেই, আমি দিলাম ভয়েসটা। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আজকে। তা চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।